যদি তোমরা এই ভিডিওতে এসে গিয়ে থাকো তাহলে বিশ্বাস করো যে তোমাদের জীবনে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে। হ্যাঁ, তোমাদের জীবন সম্পূর্ণভাবে বদলে যেতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন 5টি অলৌকিক ঘটনার কথা বলতে চলেছি যা আমাদের জীবনে ভালো সময় আসার সঙ্গে সঙ্গে ঘটে যায়। আর এই 5টি ঘটনা হয়তো তোমার চোখে খুব বড় কিছু নাও মনে হতে পারে, কিন্তু যদি তোমার সঙ্গে এই ঘটনাগুলো ঘটছে তাহলে নিশ্চিত হয়ে বুঝে নিও যে তোমার জীবন এবার বদলাতে চলেছে। ঈশ্বর তোমার জন্য কিছু নতুন সৃষ্টি করছে। ইউনিভার্স তোমার জন্য বড় কোনো পরিকল্পনা করছে। যদি এই 5টি অলৌকিক ঘটনার মধ্যে কোনো একটি ঘটনাও তোমার সঙ্গে ঘটছে তাহলে তুমি নিজেই তোমার পরিস্থিতির সঙ্গে মিলিয়ে দেখো যে হ্যাঁ, এই জিনিসগুলো তোমার সঙ্গেও ঘটছে। তাহলে বুঝে নিও তোমার ভালো সময় আসছে। তোমার জন্য সবকিছু গঠিত হচ্ছে, তোমার জন্য বড় কিছু পরিকল্পনা হচ্ছে। তাই নিজেকে ভেঙে পড়তে দিও না, নিজেকে হারাতে দিও না, নিজেকে এমন অবস্থায় দিও না যেখানে তুমি এটা ভাববে যে কোনো মানুষ বা কোনো জিনিস ছাড়া তুমি হয়তো বাঁচতেই পারবে না। আমাদের জীবন কারোর উপর নির্ভর করে না, কোনো কিছু হওয়া বা না হওয়ার উপর আমাদের সুখ দুর্বল নির্ভর করছে না। আমাদের অস্তিত্বই এই জীবনে সবচেয়ে বড় গুরুত্ব। তাহলে আমি এখন তোমাদের বলি সেই 5টি অলৌকিক ঘটনার কথা, যেগুলো যদি তোমার সঙ্গে ঘটে তাহলে বুঝে নিও যে তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে। প্রথম এবং শেষ বড় অলৌকিক ঘটনা হলো তোমাকে হঠাৎ স্পিরিচুয়ালিটি অর্থাৎ আধ্যাত্মিকতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এটা তুমি ভেবেই নিও, এটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, জেনে বা না জেনে হোক, কিন্তু তোমাকে স্পিরিচুয়াল দিকে টেনে নেওয়া হচ্ছে। যদি তোমার সঙ্গে এমনটা ঘটছে যে তুমি দিন দিন বেশি করে ঈশ্বরের প্রতি, ইউনিভার্সের প্রতি, যাকেই তুমি মানো তাদের প্রতি নিজে থেকে আকর্ষিত হয়ে পড়ছো, তোমার বিশ্বাস বাড়ছে, তুমি দিন দিন আরো বেশি আধ্যাত্মিকতায় নিজেকে জড়িয়ে ফেলছো, তোমার স্পিরিচুয়াল ঘটছে, তুমি এমন কোনো বিষয় শুনতে ভালোবাসছো যাকে খুবই পজিটিভ এবং তোমাকে স্পিরিচুয়ালিটি আকৃষ্ট করছে, তাহলে এটি একটি বিশাল সংকেত, এক বিশাল অলৌকিক ঘটনা যে তোমার জীবনে ভালো সময় আসতে চলেছে। কারণ এমন বহু মানুষের সঙ্গেই ঘটেছে যখন তাদের জীবনে একটি শিক্ষার মুহূর্ত আসে, একটি টার্নিং পয়েন্ট আসে এবং আমরা পুরোপুরি ভেঙে পড়ি। জীবনে এমন মুহূর্ত বা সময় যখন আমরা সময় কিছু বুঝে উঠতে পারি না যে কি হচ্ছে আমাদের সঙ্গে, ঠিক তখনই আমাদের স্পিরিচুয়াল হয়। এবং যারা এটা বুঝে ফেলেছে যে হ্যাঁ, এটা আমার ক্ষেত্রেই হয়, তাহলে কেন এমন হচ্ছে, কারণ আমার জীবনে এক বিশাল অলৌকিক ঘটনা আসতে চলেছে, তখন বুঝে নিও যে তুমি এমন এক পথে এগিয়ে চলেছো যা তোমাকে প্রচুর আনন্দ, ভালোবাসা উপহার দিতে চলেছে। দ্বিতীয় যে অলৌকিক ঘটনাটি হলো তোমার মন ধীরে ধীরে এই জগতের বাহ্যিক বিষয় থেকে সরে যাচ্ছে। যেমন এই দুনিয়ায় কি হচ্ছে, খবরের কাগজে কি আসছে, নিউজে কি চলছে, দুনিয়ার পরিস্থিতি কেমন, এই সব কিছু থেকে দূরে সরে যাচ্ছে। হ্যাঁ, পৃথিবীতে এই সব কিছু হচ্ছে ঠিকই, কিন্তু তোমার মন সেখান থেকে সরে এসছে তোমার নিজের পজিটিভিটির দিকে, নিজের উন্নতির দিকে, নিজের সেলফ গ্রোথ, নিজের সেলফ লাভের দিকে চলে আসছে। যদি এমনটা তোমার সাথে ঘটছে তাহলে এটিও ঈশ্বর বা ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় সংকেত যে তারা তোমাকে তাদের দিকে আকৃষ্ট করছে। এক কথায় তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আসছে এবং তোমার জীবনে সেরা সময় আসতে চলেছে। কারণ এমন অনেক মানুষের সঙ্গে হয়েছে যারা নেগেটিভ জিনিস দেখুক এবং যেখানেই দেখুক সবকিছুই নেগেটিভিটিতে ভর্তি থাকে, তবুও তাদের মন সেই শক্তি থেকে সরে গিয়ে পজিটিভিটির দিকে সরে যায়। তারা হঠাৎ পজিটিভ জিনিসগুলি দেখতে ভালোবাসে, সবসময় পজিটিভ মানুষদের কথাই শুনতে শুরু করে, অর্থাৎ ভালো ভালো জিনিসগুলি তাদের জীবনে আসতে শুরু করে। মনে রেখো, এটিও এক অলৌকিক ঘটনা। তৃতীয় যে অলৌকিক ঘটনা তা হলো যখন ঈশ্বর তোমাকে পছন্দ করতে শুরু করে তখন তিনি তোমার জীবনে আনন্দ নিয়ে আসতে শুরু করে। তখন তিনি তোমাকে এমন মানুষের থেকে দূরে নিয়ে যায় যারা তোমাকে কষ্ট দিচ্ছে। যদিও তারা হয়তো তোমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ, তবুও ঈশ্বর তোমাকে এমন মানুষের থেকে দূরে নিয়ে যাবে
যারা তোমার হৃদয়কে আঘাত করছে। তুমি তাদের ভালোবাসো আর না বাসো, তারা তোমাকে খুব কাছের মানুষ হোক না কেন, তবুও ঈশ্বর তাদের তোমার থেকে দূরে সরিয়ে দেবেন। তখন তোমার খুব কষ্ট হবে, মনে হবে আমার খুব ব্যথা হচ্ছে, আমি কিভাবে এদের ছাড়া বাঁচবো। কিন্তু ঠিক সেটাই হবে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। সেই সঙ্গে তোমার জীবনে এমন মানুষ আসতে শুরু করবে যাদের সত্যি তোমাকে সাহায্য করবে। তারা তোমার জীবনে একা দেবদূতের মতো আসবে। তারা তোমার জীবনকে পরিবর্তন করতে আসবে, তোমাকে নতুন কিছু শেখাতে আসবে। যদি এমনটা তোমার সঙ্গে ঘটছে, তাহলে এটিও ঈশ্বর বা ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা। কারণ এমন বহু উদাহরণ রয়েছে যেখানে কোনো একজন মানুষের জীবনে খুব খারাপ কিছু ঘটে, কেউ তাদের জীবন থেকে চলে যায়, আর এমনটা হলে তারা প্রচন্ড কষ্ট পায়, মনে হয় এটা হওয়া উচিত ছিল না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা বুঝতে পারে যে যা কিছুই হয় তা সবই আমাদের মঙ্গলের জন্যই হয়। তারপর তাদের জীবনে সেই আগের চেয়েও ভালো একজন মানুষ প্রবেশ করে এবং সে তাদের জীবনকে আরো সুন্দর করে তোলে। তাই প্রিয় দর্শক, তোমাকে ঈশ্বর এবং ব্রহ্মাণ্ডের এই অলৌকিক ঘটনাটিকে ভালোভাবে বুঝে নিতে হবে যে যা কিছুই হয় সবই মঙ্গলের জন্য হয় এবং সামনে যা কিছু ঘটবে সেটাও ভালোই হবে। এখন যে চতুর্থ অলৌকিক ঘটনা, সেটি হলো ঈশ্বর তোমাকে একটু আলতো কষ্ট দিতে শুরু করবে। মানে তোমার জীবনে বিভিন্ন ধরনের দুঃখ আসবে, তবে তা সামান্য মাত্রায় হবে। তোমার মনে হবে কি হচ্ছে আমার জীবনে। যখন থেকেই স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং শুরু হয়েছে, আমি পজিটিভ জিনিস দেখা শুরু করেছি, ভালো ভালো জিনিস গ্রহণ করতে শুরু করেছি, ঠিক তখন থেকেই যেন আমার জীবনে আরো বেশি সমস্যা আসতে শুরু করেছে। কিন্তু বিশ্বাস করো, এই সমস্যাগুলো আসলে সমস্যা নয়, এগুলো তোমাকে আরো শক্তিশালী করে তোলার জন্য আসছে। এগুলো তোমার বেস্ট ভার্সনে পরিণত করার জন্যই, তোমাকে মানসিক এবং আবেগগতভাবে আরো মজবুত করার জন্য। এই ঘটনাগুলি নিজে থেকেই ঘটে যাচ্ছে ব্রহ্মাণ্ডের মাধ্যমে এবং ইউনিভার্স ইচ্ছাকৃতভাবেই তোমাকে এই অভিজ্ঞতাগুলি দিচ্ছে। যদি এমন কিছু তোমার সঙ্গে ঘটছে, তাহলে তোমার ভাঙো প্রয়োজন নেই, পড়ে যাওয়ার প্রয়োজন নেই, হেরে যাওয়ার প্রয়োজন নেই। কারণ এখানে কেবলমাত্র তোমাকে পরীক্ষা করা হচ্ছে যে তুমি কতটা শক্তিশালী। যদি এমন হয়, তাহলে শক্তিশালী হয়ে ওঠো নিজের জন্য। বিশ্বাস রাখো যে তোমাকে আগের থেকে আরো শক্তিশালী করে তোলা হচ্ছে। ভাবো, ঈশ্বর তোমাকে এতটাই শক্তিশালী করে তুলেছেন যেন কেউ তোমাকে পুরোপুরি ভেঙে দেয়, তবুও তুমি যেন না ভাঙো। পঞ্চম সংকেত হলো তোমার ট্রান্সফরমেশন। মহাবিশ্ব তোমাকে পুরোপুরি রূপান্তরিত করে দেয় এবং এই সমস্ত অলৌকিক ঘটনাগুলো আসলে তোমার রূপান্তরেরই অংশ। আর যদি এই সংকেতগুলোর মধ্যে একটাও তোমার সঙ্গে ঘটছে, তাহলে নিশ্চিতভাবেই বলা যায় যে তুমি এবার ধীরে ধীরে ট্রান্সফর্ম হচ্ছ। ট্রান্সফরমেশনের মানে হলো যেভাবে একটা প্রজাপতি প্রথমে একটি শুঁয়াপোকা হয়, তারপর সে নিজেই কুকুর তৈরি করে এবং সেই কুকুরের ভেতরেই সে ধীরে ধীরে রূপান্তরিত হয়, তখন নতুন পাখা তৈরি হয়। কিন্তু সেই সময়টা তার জন্য খুবই কষ্টদায়ক হয়, খুব বেদনাদায়ক হয়। কিন্তু ঠিক সেই কষ্ট আর যন্ত্রণার ভেতর দিয়ে যখন সে বেরিয়ে আসে, তখন সে এক অপূর্ব সুন্দর প্রজাপতিতে পরিণত হয়। ঠিক তেমনি এই শুঁয়াপোকা থেকে প্রজাপতিতে যাত্রা যেমন হয়, ঠিক আমাদের জীবনেও সে একই রকম প্রক্রিয়া চলে। তাই যদি এই সমস্ত জিনিস তোমার সঙ্গে ঘটছে, তাহলে তোমার পড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তোমার ভেঙে পড়ার দরকার নেই, হেরে যাওয়ার তো প্রশ্নই আসে না। কারণ এই সবকিছুই তোমাকে তোমার বেস্ট ভার্সনে রূপান্তরিত করার জন্যই ঘটছে। তাই বিশ্বাস করো, তোমার জীবনে ভবিষ্যতে অনেক বড় বড় অলৌকিক ঘটনাগুলি অপেক্ষা করছে। এক কথায়, এখন তোমার ভালো সময় শুরু হয়ে গেছে। বন্ধুরা, এত মন দিয়ে শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর যদি আপনি এমন ভিডিও শুনতে পছন্দ করেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।